নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অনেক তথ্য আপনাদের দিচ্ছি, অনেক তথ্য আপনারা শুনছেন, অনেক কিছু দেখছেন, অনেক কিছু শেয়ার করছেন, অনেক লাইক করছেন, অনেক সাবস্ক্রাইব করছেন আপনারা। আমার ভালো লাগছে, আমার অনুষ্ঠানের প্রেরণা আরও বেড়ে যাচ্ছে। আপনাদের যেই লাইক শেয়ার, আপনাদের এই ভালোবাসা আমার অনুষ্ঠান করতে আরও ভালো লাগছে। বিনিদ্য রাজ্যে গিয়ে সমস্ত দিক চিন্তা ভাবনা করে কী করে একটা আপনাদের ভালো জিনিস উপহার দেবো, আপনারা সেটা দেখে কিন্তু ভালো থাকবেন, সেই নিয়ে আমার নিয়োজিত প্রাণ। এইভাবেই আমি কিন্তু কাজ করছি। আপনারা আজকে একটা বলবো, হাত আমাদের জীবনের কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে। এই হস্তরেখার উপরে কিন্তু ভীষণ একটা, দেখুন হাতের মধ্যে অনেক কিছু রেখা কিন্তু আমাদের বিদ্যমান। আমরা যখন জন্মাই, আমার মাকে নিয়ে আমাকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। রাশি লগ্ন ঠিক মতো আমরা পাই না, টাইম টেবিলটা অতটা পাই না, কিন্তু একটু টাইম টেবিল 19 হলে রাশি লগ্ন বদলে যায়। তবু আমরা বলবো গ্রহের কিছু অবস্থান তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়নি। গ্রহ মুভমেন্ট করে, গোচর করে। যেমন শনি 2.5 বছর থাকে, বুধ থাকে 18 দিন, মঙ্গল থাকে 1.5 মাস, পরপর মঙ্গল একটা ঘরে, তো সেগুলো চেঞ্জ হয়নি একদিনে। টাইম একটু চেঞ্জ হলেও সেই জন্য রাশি লগ্নটাও প্রয়োজন আছে। কিন্তু হাত কিন্তু সত্য কথা বলে। হাতের রেখা মানে চিরসত্য। হাত দেখে কিন্তু অনেক বলা যায়, মুখ দেখে কিন্তু অনেক কিছু বলা যায়। হাতের রেখা, হস্তরেখার উপরে কিন্তু অনেক কিছু প্রেডিকশন করা যায়। তো আজকে আমরা হস্তরেখা সম্বন্ধে আপনাদের সামান্য কিছু কথা বলবো, যে কথাটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। প্রথম কথা, এর আগে আমি বলেছি, আর একটু নতুন করে বলছি। প্রথম কথা, আপনার হাতের কালার যদি আপনার গোলাপি এবং লালচে হয়, সেই কালারটা কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন হাতের কালার, দেখুন গোলাপি এবং কালচে যদি হাতটা হয়, হাতের কালারটা ভীষণ ভালো হবে। এবং হাতের যে রেখা যেগুলো আছে, রেখাগুলো যদি আপনার এই যে হাতের যে কালারটা আছে, এই কালারের সঙ্গে যে রেখাগুলো হয়, কিছু 19-20 হয়। অনেকের দেখবেন রেখাগুলো অনেক কালো কালো, এই রেখাগুলো কালো হয়েছে, হাতটা ফর্সা কালো কালো রেখা, তাদের কিন্তু খুব ডিস্টার্ব। এই কালো রেখা কিন্তু হয়নি, মাঝে মধ্যে হয়ে যায়। এই হাতের কালারটা দেখবেন, এই যেমন হাতের কালারটা যেরকম না হতে মানে একটু ফ্যাকাশে হয়ে যাবে, ছাই রঙের হয়ে যাবে। হাতের কালারটা দেখবেন একটু নীলচে ভাব হয়ে যাবে। তাদের রাহুর একটা অশুভ প্রভাব চলছে, নাহলে শনির একটা অশুভ প্রভাব চলছে। হাতের মাঝখানে দেখবেন মাঝে মাঝে একটু চামড়া উঠছে, দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ আছে। হাতটা ঘষলে দেখবেন কুমড়ো পাতার মতো খসখসে শব্দ হচ্ছে, তাদের ক্ষেত্রে খুব ভালো। হাতের কতগুলো লক্ষণ বলছে আর কি। যদি লালচে হাত হয়ে যায়, একটু গোলাপি আভা, গোলাপি তো হবে না, গোলাপি আভা হাত হয়ে যায়, সেই দেখবেন হাতটা কিন্তু অনেক কিছু ভালো হওয়ার জন্য কিন্তু বলছে শাস্ত্রে, এবং ভালো, সেই হাত কিন্তু ভালো। তো এখন আমাদের এই হাতের রেখা আছে, এই রেখাগুলো কিন্তু অনেক জীবনে দেবে হাবিজাবি, অনেকের হাতে অনেক রেখা। আমার হাতে দেখুন রেখা কম, কিন্তু মেন রেখা কম। এই রেখা হাত যদি হয় তাহলে কিছুটা ভালো। অনেকের দেখবেন হাতে হেজি ভিজে অনেক রেখা, সেই রেখা কিন্তু খুব কষ্টের হাত। এই যে আঙুলগুলো দেখছেন, প্রত্যেকটা আঙুলের সঙ্গে একটা সামঞ্জস্য আছে। প্রত্যেকটা আঙুল দেখবেন একটা সুগোল, নিটোল, এরকম আঙুল যদি কারোর হয়, তাহলে কিন্তু তার জীবন কিন্তু একটু ভালোভাবে যাবেই। অনেকের দেখবেন এই বুড়ো আঙুল আছে, এইখানটা থেবড়ানো, একদম অনেকটা থেবড়ানো, এই দিকটা সরু, আবার এই দিকটা মোটা। অনেকের আঙুলগুলো দেখবেন এখানটায় সরু আছে, আবার এখানটায় মোটা। গিঁটগুলো খুব মোটা মোটা। যদি মেয়েদের হয় তাদের কিন্তু দুর্ভাগ্য, তাদের কিন্তু গাইরির সমস্যা আছে, হোয়াইট ডিসচার্জ বেশি যাবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে। যদি আঙুলগুলো দেখবেন গিঁটগুলো মোটা, এইগুলো সরু। আর এই আঙুলের দেখবেন অনেকে যদি একটা থেবড়ানো থাকে, এই যেন একটা গোল টাইপের আছে। এটা আমার আঙুলের তো অনেকের আঙুল দেখেছে খুব সুন্দর, আমার আঙুলের তবু মোটামুটি, কিন্তু অনেকের আঙুল দেখেছে একদম সুগোল। মেয়েদের ক্ষেত্রে যদি থাকে, দারুণ বর পাবে, দারুণ সংসার হবে। আর এই যে পরপর আঙুলের যে ভাগ, এই ভাগটা দেখুন, এটা তর্জনী বলে, এটা বৃহস্পতির আঙুল, এটা শনির আঙুল বা রাহুর আঙুল, এটা মঙ্গল বা রবির আঙুল, এটা হচ্ছে কিন্তু বুধ এবং কেতুর জায়গা, কেতুর আঙুল, এটা বুধের আঙুল, এটা বিশেষভাবে বলে থাকি। তো এই আঙুলগুলো পরপর ছোট বড় যেটা সিস্টেম, সেটা কিন্তু এরকমই হবে। তর্জনীর থেকে মধ্যমা বড় হবে, মধ্যমার থেকে একটু হবে অনামিকা আঙুলটা একটু বড় হবে, আর কনিষ্ঠা সবসময় ছোট হবে। এই যে রেখাটা আছে দেখবেন, এই রেখার যদি কাছাকাছি হয়, তাহলে ওই দেবগণ রাক্ষসগণ একটা গণ বিচার করা হয়। দেখবেন এই যে রেখাগুলো যদি এই খুব ছোট হয়ে যায়, তর্জনীর মাপে যদি কারুর
অনামিকাটা হয়। এই অনামিকা আঙুলটা তর্জনী যেখানটা আছে দেখবেন অনামিকার আঙুলটাও কিন্তু সেখানে আছে, কিন্তু আমার অনামিকা আঙুলটা অনেকটা বড় আছে তর্জনীর থেকে, কিছু ক্ষেত্রে এটা ভালো আছে। যদি বৃহস্পতির আঙুল অর্থাৎ তর্জনী আঙুলটা যদি রবির আঙুল ওই কাছাকাছি হয়ে যায়, নিচে হয়ে যায়, তাহলে যশ ভাগ্য তার কম হবে, খুব স্ট্রাগেল লাইফ হবে। আঙুলগুলো যদি থেবড়ানো হয় খুব স্ট্রাগেল লাইফ হবে। অনেক হাবিজাবি রেখা যদি থাকে খুব স্ট্রাগেল লাইফ হবে, কিছুতেই কিছু সাথ দেবে না। হাতের রেখা কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু বলে দেয়। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে হাতের দেখবেন এই মুদ্রা চিহ্ন। এই মুদ্রা চিহ্ন যদি কারোর কাটা কাটা থাকে তাহলে স্ট্রাগল লাইফ, বিয়ে হতে চাইবে না, প্রচুর পরিশ্রম। মুদ্রা চিহ্ন যেমন আমাদের আটার বেলিতে যদি আপনারা দেন, আটার যে ডেলা করছেন, আটা রুটি খোলানো, এটা ডেলি নিয়ে এটা থাম দেবেন, মানে চাপ দেবেন, চাপের মধ্যে দেবেন মুদ্রা চিহ্নটা বোঝা যাবে ভালোভাবে। যদি কাটা কাটা থাকে খুব খারাপ, যদি একদম না কাটা থাকে পেঁয়াজের খসার মতো পর সারি সারি থাকে দেখবেন ভালো। তার সঙ্গে এইটা কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে। এই যে আপনারা দেখছেন ভালো করে দেখুন, একটা অর্ধচন্দ্রর মতো আছে, এটা যা থাকবে তার কিন্তু ভীষণ ভালো। দেখছেন নখের মধ্যে একটা অর্ধচন্দ্রর মতো আছে, এই কালারটা যদি এই দেখুন ডান হাতটা বোঝা যাচ্ছে দুটো হাতে, দেখবেন একটা অর্ধচন্দ্রর মতো আছে এই জায়গাটা। এই জায়গাটা যদি কারোর থাকে তাহলে জানবে তার জীবন কিন্তু ভীষণভাবে চলবে, ভীষণ ভালো হবে। অর্থনৈতিক একটা বিশাল ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে ভালো হবে। এটাকে বলে চন্দ্রমা। এই চন্দ্রমা অনেকের নেই কিন্তু হাতে, দেখুন ভালো করে দেখুন, চন্দ্রমা অনেকের নেই কিন্তু, এটাই বোঝা যাচ্ছে ভালোভাবে। এই প্রত্যেকটা আঙুলে হাফ কাস্তের মতো এটা যদি কারোর থাকে, দেখ নখটা কত গোলাপি দেখছেন, তার মধ্যে একটা সাদা রঙের হালকা গোলাপি রঙের এই চন্দ্রমা, এটা যদি কারোর থাকে তাহলে তার জীবন কিন্তু ধন্য অনন্য হয়ে উঠবে, তার সংসার অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। চন্দ্রমা এবং মুদ্রা চিহ্ন দুটো যদি আমাদের একটু ঠিক থাকে, প্রাথমিক স্টেজে হাতের কিন্তু ভীষণ ভালো হবে, খুব ভালো হবে। হাতের যে আমাদের যেমন মুখের মধ্যে রাশি আছে, আমাদের ছক করলে রাশি পাচ্ছে, হাতের মধ্যেও কিন্তু রাশি আছে। দেখুন এইটা হচ্ছে মকর রাশি, এই জায়গাটা কুম্ভ রাশি, এই জায়গাটা কিন্তু মীন রাশি। কি বললাম, এটা মকর, এটা কুম্ভ, এটা মীন রাশি। হাতের আঙুলের মধ্যেও কিন্তু রাশি এখানে বিদ্যমান, যারা জানেনি তাদের বলে দিচ্ছি। এই আঙুলের মধ্যে দেখুন এটা কর্কট রাশি, এটা সিংহ রাশি, এটা কন্যা রাশি। কর্কট, সিংহ, কন্যা এইগুলোর সাইডে কিন্তু এখানে থাকে। এটা হচ্ছে কর্কট, এটা সিংহ, এটা কন্যা। এই আঙুলের মধ্যে কিন্তু তিনটে রাশির অবস্থান, ভালো করে মিলিয়ে নেন। এই রাশির হাতের মধ্যেও কিন্তু রাশি আছে, গ্রহ তো আছেই, গ্রহের কথা বলছি আমি। এই জায়গাটা দেখুন অবশ্যই এটা হচ্ছে বৃশ্চিক রাশি, এই জায়গাটা তুলা রাশি, এই জায়গাটা তুলা রাশি, এটা বৃশ্চিক রাশি। এই জায়গাটা মধ্যম আঙুলে এটা হচ্ছে তুলা রাশি, এটা বৃশ্চিক রাশি। এই যে আছে আমাদের আঙুলটা আছে তর্জনী, তর্জনীর আঙুলের এখানটায় মেষ রাশি, এই জায়গাটা মেষ রাশি, এটা বৃষ রাশি, এখানটা ধনু রাশি, এটা মিথুন রাশি। একটা আঙুলে কিন্তু চারটে রাশি, এটা মেষ রাশি, এখানটা মেষ রাশি, এবং এই জায়গাটা বৃষ রাশি, এই জায়গাটা ধনু রাশি, এই জায়গাটা মিথুন রাশি। মিলিয়ে নেন, দেখে নেন। হাতের মধ্যেও কিন্তু রাশির কিন্তু জায়গাটা আছে। এই জায়গাটা হচ্ছে বুধের স্থান, এই জায়গাটা রবির স্থান, এই জায়গাটা হচ্ছে শনির স্থান, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির স্থান, আর এই জায়গাটা স্থান হচ্ছে কি শুক্রের স্থান। এই পরপর আঙুলের নিচে নিচে স্থানগুলো কিন্তু ইন্ডিকেট করছে। দেখুন এই জায়গাটা বুধের স্থান, এই জায়গাটা কিন্তু বুধের স্থান, এই জায়গাটা কিন্তু রবির স্থান, এই জায়গাটা শনির স্থান, এই জায়গাটা বৃহস্পতির স্থান। বুধের ঠিক নিচের এই জায়গাটা একটা মঙ্গলের স্থান আছে, তার ঠিক নিচে এই জায়গাটা একটা চন্দ্রের স্থান আছে, এই জায়গাটা ঠিক মাঝে কেতু স্থান আছে, কেতু। ঠিক এই জায়গাটায় রাহু স্থান তৈরি হয়েছে, রাহু। এখানটা আমরা বারবার বলেছি শুক্র, বলে থাকি শুক্র। এই রাশি লগ্নের উপরে কিন্তু এই সমস্ত, যেমন ফেসের মধ্যে কিন্তু রাশি লগ্ন, মেষের স্থান এই জায়গা, মেষ, শুক্র এই জায়গাটা, প্রত্যেকটা দিকে কিন্তু রাশি লগ্নের একটা আছে। মুখের মধ্যেও কিন্তু মুখ দেখে বিচার হয়, কেন? মুখের মধ্যে সব রাশি, মুখের মধ্যে সব গ্রহ আছে বলেই কিন্তু মুখ দেখে বিচার হয়। একটা সামুদ্রিক শাস্ত্র বলে, ফেস রিড বলে এটাকে। আবার হাতের মধ্যেও কিন্তু রাশি গ্রহ আছে বলেই হাত দেখে বিচার হয়। ভালো করে বুঝবেন আমি কি বলছি। সেই জায়গাটাই বলবো, এই রাশি লগ্নের উপরে নির্ভর করি কিন্তু তার জন্য হাতটা দেখার কিন্তু প্রয়োজনীয়তা। মানে রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে হাতটা কিন্তু খুব অথেন্টিক। হাত যদি ঠিক মতো দেখে আমরা বিচার করতে পারি
তাহলে কিন্তু ভীষণ কিন্তু ভালো যোগ কিন্তু আছে। আমরা এটা আয়ুরেখা বলি। এই আয়ুরেখার যদি কাটা থাকে, কর্তৃত্ব থাকে, আয়ুরেখার সঙ্গে যদি এই মার্শাল রেখা মিশে যায়, তার পরমায় কিন্তু 100 বছর। এই আয়ুরেখাটা যদি মিশে যায়, এখানে মার্শাল 2-3টে অনেকের রেখা থাকে, মার্শাল রেখার সাথে মিশে যায়। দেখুন আয়ুরেখা কত পরিষ্কার এবং কাটাকুটি নেই। এখানে মার্শাল রেখার সাথে মিশেনি, এখনো আমার মিশবে, মিশলে পরমায় কিন্তু অনেক বেশি হয়। জানি না আমি বাঁচবো কতদিন। এরকম ঘটনা থাকলে এটা হয়। আমি সব ক্ষেত্রে বলছি না, বিশেষ ক্ষেত্রে বলছি। এখানে বিবাহ রেখা, বিবাহ রেখা দুটো পরপর যদি রাশি এক হয় তাহলে খারাপ। যদি একটা বড় হলো একটা ছোট হলো, তার বিবাহ কিন্তু আসন্ন। হাতের মধ্যে বৃহস্পতির মাউন্ট যদি উঁচু থাকে ভীষণ ভালো, তিল যদি থাকে কিন্তু খারাপ। এই জায়গায় তিল থাকলে কিন্তু মান সম্মান হানি হবে। এই জায়গায় তিল থাকলে, রবির আঙুলে তিল থাকলে, এই জায়গায় যদি তিল থেকে যায় তাহলে কিন্তু মান সম্মান হানি হবে। এই জায়গায় যদি ক্রস হয়ে যায় অপযশ বদনাম হবে। এই জায়গায় যদি ক্রস থাকে কিছুটা ভালো, শনির আঙুলে তিল থাকলে হঠাৎ দুর্ঘটনা হবে। বৃহস্পতির মাউন্ট উঁচু হতে হবে, বৃহস্পতির আঙুলে তিল থাকলে খুব ভালো না। এই জায়গাটায় যদি মাছের চিহ্ন থাকে, কোনো স্টার টাইপের এরকম চিহ্ন থাকে, তাহলে কিন্তু জীবন তার ভীষণ ভালো, সে স্টারই হবে। রবির জায়গাতেও যদি ওটা স্টারের মতো থাকে, মাছের মতো চিহ্ন থাকে, কোনো ত্রিশূলের মতো ছবি থাকে, ত্রিশূল টাইপের যদি রেখা থাকে, এগুলো কিন্তু এই রেখাগুলো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো ম্যাগনিফাই গ্লাস দিয়ে বসলে বোঝা যাবে। এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখা যায়, আমরা দেখে বলতে পারি। তো আপনারা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু এই জায়গায় যদি স্টার থাকে, মৎস্য চিহ্ন থাকে, তারকা চিহ্ন থাকে, তাহলে কিন্তু ভীষণ ভালো। এই রবির আঙুল এই জায়গাটায়, আর এই জায়গায় যদি তিল থাকে খুব ক্ষতি। এই শনির এই জায়গাটায় যদি কোনো পায়ের ছবি থাকে, কারো পা টাইপের ছবি, তাহলে কিন্তু মানে ছোট পায়ের যেমন আকৃতি হয় সেরকম টাইপের, তাহলে কিন্তু তার জীবন ভীষণ ভালো হয়। বুধের জায়গার রেখা যদি রবির সঙ্গে এই দিকটা রেখা এলো, বুধের একটা রেখা গেল, ছোট ছোট রেখা, এখন দূর থেকে দেখা যাচ্ছে না, কাছে দেখবেন অনেকে, মিশে গেলে তার কিন্তু পড়াশোনায় বিশাল উন্নতি। বুধের রেখা যদি নিচের দিকে নিম্নগামী হয় তাহলে কিন্তু খুব খারাপ। রবির রেখা যদি নিম্নগামী হয় তাহলে কিন্তু খারাপ। এই দিকের রেখা যদি ঊর্ধ্বগামী রবির দিকে যায় তাহলে কিন্তু ভালো। এইগুলো কিন্তু আমাদের দেখা যায়। এই শুক্রের আঙুলে অনেক জাল জাল তিল তিল থাকলে তাহলে কিন্তু তার সন্তান হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে খুব প্রবলেম। যদি এখানে জাল জাল থাকে, কিছু রেখা ঊর্ধ্বমুখী হয়, অনেকগুলো রেখা এখানে জাল জাল হয়ে আছে, তাহলে কিন্তু প্রবলেম। এগুলো হাতের রেখা থেকে কিন্তু আমরা বলতে পারি। হাতের কালার পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই কালার হাতের মধ্যে যদি মাঝে মধ্যে দেখবেন ওই পুটকি পুটকি বেরোয়, এটা কিন্তু খুব ক্ষতি। এই যে আমাদের আয়ুরেখা আছে, আয়ুরেখার মধ্যে যদি কোনো রকমের একটা কাটা থাকে তাহলে তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আমাদের হাতের কিন্তু অনেক কিন্তু খুব ডিস্টার্ব। এই জায়গাটা কার স্থান বললাম, ঠিক এই জায়গাটা একটা মঙ্গলের স্থান। মঙ্গলের জায়গায় যদি কাটাকুটি হয়, দুখানা কাটা থাকলে দুটো অপারেশন হবে, সার্জারি তার হবেই। এইখানে যদি কাটাকুটি থাকে, ক্রস থাকে, এই মঙ্গলের একটা দ্বিতীয় ক্ষেত্রে, এই দিকে একটা আছে প্রথম ক্ষেত্র। এই মঙ্গলের জায়গায় যদি কাটাকাটি থাকে এই জায়গাটায়, এই দুটো রেখা আছে, এই জায়গায় যদি কাটাকাটি থাকে তাহলে কিন্তু তার অপারেশন যোগ আছে, ভীষণ ডিস্টার্ব। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, উত্থান শক্তি রহিত হয়ে যাবে, এবং সেই রেখাগুলো কাটাকে যদি একটু কালো কালো হয়ে যায় তাহলে তো কিন্তু ভীষণ ডিস্টার্ব আছে। কেতুর এই জায়গাটার স্থান হচ্ছে কেতুর স্থান। কেতুর জায়গায় যদি জব চিহ্ন থাকে তাহলে কিন্তু ভালো, জবের মতো বা ধানের মতো চিহ্ন থাকে ভালো, বা এখানে একটা ত্রিশূলের মতো সৃষ্টি করেছে ভালো। যদি কিছু না চিহ্ন থাকে, এখানে যদি কেতুর ঠিক এই জায়গাটায় ক্রস থাকে তাহলে হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ করে আপনার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা। হাতের রেখা কিন্তু কেন বলছি 6 মাস ছাড়া ছাড়া চেঞ্জ হয়, আপনারা জানেন না অনেকে। তো এই হাতের রেখা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। মুখ চোখ দেখে যেমন অনেক কিছু বলা যায়, হাতের রেখার কিন্তু অনেক বলে দেওয়া যায়। এবং এই রেখাটা যেটা আছে, শুক্র অর্থ আমাদের দেয়, কিন্তু কে দেয়? বৃহস্পতি। শুক্র আমাদের অর্থর প্রাচুর্য দেয়। এখানে জাল জাল চিহ্ন থাকলে পরিষ্কার থাকবে, কোনো জাল জাল চিহ্ন থাকবে না। হাতের এই জায়গাটা কোনো জাল জাল চিহ্ন থাকবে না। এইখানে যদি কোনো আয়তাকার ঘর হয়, এই জায়গাটা আপনারা দেখে নেন, শুক্রের এই জায়গাটা কোনো আয়ত ঘর বা একটা ট্রায়াঙ্গুলার কোনো জিনিস সৃষ্টি হয়েছে,
আমাদের যে কম্পাসের যে ত্রিভুজটা আছে ট্যাঙ্গুলার, ওই জিনিসটা যদি কারো সুখের জায়গায় সৃষ্টি হয় তাহলে তার অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে, সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ভরে যাবে, শরীরের কষ শক্তি অনেক বেড়ে যাবে। এই জায়গাটায় যদি থাকে ত্রিভুজ চিহ্ন, ভীষণ ভালো একটা ফল কিন্তু হবে। মিলিয়ে নেবেন, দেখে নেবেন। এই যে চন্দ্রের জায়গাটা আছে, এখানে চন্দ্রের জায়গা, চন্দ্রের জায়গায় যদি কিছু দুটো বা তিনটে গোল গোল চন্দ্রের আকারের মতো সৃষ্টি হয়, খুব গোল তো হবে না, একটু গোল টাইপের দেখে যদি হয়, তাহলে তার গান বাজনা আবৃত্তি অঙ্কনে ভীষণ একটা ভালো জায়গায় দিক থাকবে। সে আবৃত্তি অঙ্কন সিনেমা যারা সিরিয়াল করছে তারা লিড রোল মানে প্লে করবে, ভীষণ ভালো। চন্দ্র হচ্ছে কলা, চন্দ্র হচ্ছে আর্ট। চন্দ্রের জায়গায় যদি দুটো গোল চিহ্ন থাকে পরপর, একসঙ্গেও যদি থাকে তাহলেও কিন্তু ভালো, পরপর যদি থাকে তাহলেও কিন্তু ভালো, ভীষণ ভালো। চন্দ্র আর শুক্র কিন্তু আমাদের অভিনয় দেখে, বৃহস্পতি দেখে অর্থ, শনি দেখে আমাদের বিজনেস, লোহার বিজনেস, বিভিন্ন দিকে বিজনেস। শনির এখানে তেল তাহলে ছুট ঝামেলা অশান্তি হয়ে যায়। রবি যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক। এখানে বুধ পরিষ্কার থাকলে, বুধ হচ্ছে আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ, বুদ্ধি বিভ্রম ঘটবে যদি এখানে ক্রস চিহ্ন হয়ে যায়। হঠাৎ করে একটা মানুষ দেখবেন ভালো দিক ভালো কাজ করছিল, হুট করে দেখবেন বিশাল কিছু বাজে কাজ করে বসে আছে, ডিসিশন মেক করতে ভুল করেছে, বুধের জায়গায় ক্রস হয়ে গেছে, বুধের রেখা নিম্নগামী হয়ে গেছে, বুধের রেখা কেতুর দিকে নেমে আসছে। মানে এই জিনিসগুলো কিন্তু হাতের রেখা থেকে অনেকটা কিন্তু বোঝা যায়। আরও হাত দেখা সম্বন্ধে আপনার বলবো, প্রাথমিক স্টেজে কিছু বললাম। হাতের মধ্যেই কিন্তু রাশি, হাতের মধ্যেই কিন্তু গ্রহ, হাতের মধ্যেই কালার অনেকটা চেঞ্জ করে দেয়, এবং আমাদের মুখ ফেসের মধ্যেও কিন্তু অনেক কিছু জানা যায়। খুব ভালো থাকুন। যদি মনে হয় আপনাদের এই কথাগুলো ভালো লাগছে, আরও হাত নিয়ে বলবো অনেক কিছু। এই যে বললাম অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা আছে, আরও কিন্তু বলা আছে ফের লাইন আছে, আমাদের মস্তিষ্ক রেখা আছে, আমাদের আয়ু রেখা আছে, এখানে বৃহস্পতি রেখা আছে, রবি রেখা আছে, সমস্ত এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে ইউটিউবের প্রোগ্রাম। যেটা এটা প্রাথমিক বললাম, কিন্তু অনেকে জানে না হাতের মধ্যে আবার রাশি কিরে বাবা। হ্যাঁ, এটা মকর রাশি বারবার বললাম, কুম্ভ রাশি, মীন রাশি। হাতের মধ্যে এই জায়গাটা মকর রাশি, এই জন্য কুম্ভ, এটা মীন রাশি। এগুলো পরপর কিন্তু রাশি ইন্ডিকেট করছে। হাতের মধ্যেও রাশি আছে, মুখের মধ্যেও রাশি আছে। মুখের মধ্যে গ্রহ কিলবিল কিলবিল করছে, হাতের মধ্যে গ্রহ করছে। আমরা এই বৃহস্পতি বলি, সবাই জানে গ্রহ আছে বলি তো বৃহস্পতি বৃহস্পতি করি। এটা শনির আঙুল বলি, কেন বলি? শনি এখানে বিদ্যমান। তো হাতের মধ্যে রাশি, হাতের মধ্যে কিন্তু আর একটা কথা বলে থাকবো, পায়ের মধ্যে, পায়ের রেখাতেও কিন্তু অনেকটা, পায়ের মধ্যেও কিন্তু গ্রহের অবস্থান, পায়ের মধ্যেও রেখা কিন্তু বোঝে, কিন্তু এটা সামুদ্রিক শাস্তি বলে। এটা অনেক বিচারের ব্যবস্থা আছে। মানে একটা পুঙ্খানুপুঙ্খ মানুষকে যদি ঠিক মতো বিচার করা যায়, তার জন্য অনেকটা টাইম দিতে হয়, তার জন্য অনেকটা ফিস দিতে হয়। এটা প্রাথমিকভাবে সব বলে দেওয়া যায়। পার্সোনাল এই ধরনের বিচার আমি পার্সোনাল করি খুব বিশিষ্ট মানুষের জন্যে, এবং সেটা মাসে আমি 2টো লোক নিই, তার টোটাল বিচার করব। আমাদের বিশেষ লোক বিশেষভাবে আসে, যারা অবিশেষ লোক তাদেরও দেখব। আমি মাসে 2জন লোককে আমি বিচার করি, এবং সেটা অসাধারণভাবে বিচার। আমি 2 ঘন্টায় টাইম নিয়ে তার বিচারটা করি স্পেশালভাবে। তার হয়তো বিরাট বিপদ, বিরাট ব্যাপার, কে বলেছে মারা যাবে, সত্যি মারা যাবে কিনা, মারা যাবে বললে কি হয়, এভরিথিং ইজ প্রিডেস্টিং। অনেকে বলে হাসতে যে মৃত্যুযোগ বলেছে, আমি মরে যাবো নাকি 2 বছর বাদে। একজন এসে বললো গত পরশু দিন সিটির মোড় চেম্বারে। আরে আমি যদি জানি মারা যাবো, এত বকবো, এত কষ্ট করবো না। মৃত্যুযোগটা এভরিথিং ইজ প্রিডেস্টিং। মৃত্যু, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। বড় বড় ইন্ডাস্ট্রিতে যদি জানে, সে তো বড় প্রচুর টাকার মালিক, সে তো একটা ভালো বড় জ্যোতিষীকে দিয়ে তার মৃত্যু জেনে নেবে, তারপর তার কাজ করবে না, স্যার ফ্যাক্টরি বাড়াবে না, যা হলো হলো, যেটুকু আছে হয়ে যাবে। তো মৃত্যু যোগটা কিন্তু বলা যায় না, এটা বারবার বলছে, যে বলে তাকে মূর্খামি করে। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে, বিবাহ, মৃত্যু এবং জন্ম। এবার তাহলে আমরা বিবাহ নিয়ে বলছি কি করে? আমরা একটা অ্যাজাংশন করি, একটা দেখে বলে দিই যে এই জায়গাটার সময়, এই সময়টা বিয়ে হওয়ার যোগটা প্রবল, বিবাহ যোগ চলছে। তার সঙ্গে দশা, শুক্রের দশা, মঙ্গলের দশা, রাহুর দশাতে বিয়ে হয়, সে দশাগুলো দেখেও বলতে পারি। তো এই সময়টা বিয়ের যোগ আছে। তার সঙ্গে একটা মানে ক্যালকুলেশন আছে, তার বয়স 25 বছরও বিয়ে হয়নি, তাহলে আমরা বলতে পারি 25 থেকে 30-এর মধ্যে বিয়ে হওয়ার কথা। তার সঙ্গে যদি রাহু চন্দ্র এবং যদি কেতুর দশা, এই রাহু চন্দ্র এবং শুক্র মঙ্গলের দশা যদি থাকে, শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা, শুক্রের দশা রাহুর অন্তর্দশা, বিয়ে হবেই।
সব কিছু ক্যালকুলেশন, অঙ্ক। জ্যোতিষটা কিন্তু শিওর বলে যায় না। আমরা যখন তরকারিতে নুন দিই, আমরা কিন্তু একটা আন্দাজে ডেলি করছি, একটা আন্দাজে নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যখন টেস্ট করছি, সবসময় তো টেস্ট করি না আমরা, চেকে দেখা যেটা বলি, দেখিনি, কিন্তু যখন খাচ্ছি তখন সুন্দর হয়ে গেছে, হয়েছে কিন্তু ভালো। তার মানে যে যত ভালো রান্না করতে পারবে, সে তত তার রান্নাটা, নুনটা ঠিক দেবে, মশলাটা ঠিক দেবে, আদা রসুন পেঁয়াজ ঠিক দেবে, তবে রান্নাটা হবে। আমরা কি সবসময় চেকে দেখি? খুব বিশিষ্ট লোকজন আসবে, খাবে, একটু চেকে দেখে নি ডালটায় নুন হয়েছে কিনা, মাছের ঝোলটায় মাংসটা নুনটা দেখে রেখেছি। সবসময় কি দেখি আমরা? না। যে রান্না করতে করতে একটা ক্যালকুলেশন হয়ে গেছে, আন্দাজ মতো একটা নুন দিয়ে দিলাম ডালে, মাংসের ঝোলে, মাছের নুন দিয়ে দিলাম, খাবার সময় দেখলাম না সুন্দর হয়েছে, একদম মাপে মাপ হয়েছে, অপূর্ব হয়েছে। তার মানে রান্না ভালো, তা রান্না করতে করতে এক্সপিরিয়েন্স। জ্যোতিষটাও সেরকম। আমরা যেমন 33-34 বছর, আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক। সে যতই বকবক করে বলুক না কেন, এক্সপিরিয়েন্সের একটা বিরাট দাম আছে। আমি মনে করি এমবিবিএস ডাক্তার যখন এখন এসে প্র্যাকটিস করছে, আর ওই এমবিবিএস ডাক্তার 20 বছর ধরে প্র্যাকটিস, তার এক্সপিরিয়েন্সটা হবেই। তো ছুঁয়ে দিলে তার একটা ওষুধ করলে কিন্তু ভীষণ ভালো, এক্সপিরিয়েন্সের দাম আছে। সেই ক্ষেত্রে বলবো, আমাদের এই জ্যোতিষটা একটা তরকারি নুন দেওয়ার মতো। যত আমরা ক্যালকুলেশন করব, পুরনো অভিজ্ঞতা থাকবে, নুনটা কিন্তু ঠিক দেবো। সেই ক্যালকুলেশন অঙ্কই কিন্তু আমাদের জীবন কিন্তু অন্যভাবে বয়ে নিয়ে যাবে। জ্যোতিষ হচ্ছে একটা আমাদের তরকারিটা নুন দেওয়ার মতো, একটা আমরা অ্যাজাম্পশন করি, একটা আন্দাজ করে নিয়ে বলতে পারি এই বিয়ে হবে, এই হবে, সেই হবে। আর ঠিক ক্যালকুলেশন যদি ঠিক মতো করি, রাশি লগ্ন ঠিক মতো থাকলে অনেকটা কাছাকাছি চলে যাবে। এটা জ্যোতিষের একটা বিরাট ব্যাখ্যা দিলাম। এর বেশি যদি কম ব্যাখ্যা দেয় যে আমি সব বলে দেবো, মৃত্যু কবে হবে বলে দেবো, এটা কিন্তু ভুল। তাহলে এই কথাটা উঠতো না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আমরা বিধাতার উপরে না। কিন্তু অর্থাৎ মৃত্যুযোগ সত্যি। দেখুন আমার অনুষ্ঠানটা দেখুন, বলুন, বুঝুন। যদি কেউ বলে একটা ভালো ব্যাংকের ম্যানেজার বা একটা ভালো ফ্যাক্টরির ম্যানেজার, তাকে বলে আপনারা 2 মাস মৃত্যু আছে, বা সামনের বছর 21 তারিখে আগস্টে আপনি মারা যাবেন, সে কিছু আর করবে? সে কিচ্ছু করবে না। অর্থাৎ মৃত্যুযোগ কিন্তু বলতে পারেন, তাহলে এত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতো না। অ্যাক্সিডেন্টও কিছুটা বলা যায় মঙ্গলের পজিশন দেখে, শনির পজিশন দেখে, কিন্তু একদম সঠিক বিচার এবং মৃত্যুযোগটা বলা সম্ভব না। বলা সম্ভব, তার সঙ্গে 1 মাস তার ক্যালকুলেশন করতে হবে, অঙ্ক করতে হবে, তাহলেও কিছুটা কাছাকাছি চলে যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বলবো, অনেক ব্যাপার আছে। আপনারা বেঁচে থাকুন, সুন্দর থাকুন, যে খাবার দাবার কথাগুলো বলবেন এগুলো করুন, আর যেগুলো আমি বললাম এগুলো দেখুন, আর হাতের রেখাটা আপনারা মিলিয়ে নেবেন। হাতে যদি এই খসখস কুমড়ো পাতার মতো খসখস করে, সাদা চন্দন অগুরু একটু নিয়ে রাত্রেবেলা শোয়ার সময় মিশিয়ে শুয়ে পড়ুন। অশুভ যে রেখাগুলোকে ক্ষতি করছে, অ্যাক্সিডেন্ট দূর করার যে প্রবণতা আছে, সেটা কিন্তু আর হবে না। হাতের মধ্যে দেখবেন অনেক কালচে ভাব আছে, পরিষ্কার হাতে কালচে ভাব, নীলচে ভাব। অগুরু সাদা চন্দন একসাথে মিশিয়ে, হাতের খাদ্য এটা। তিল থাকলে তিলের মধ্যেও দেবেন, অগুরু সাদা চন্দন দিয়ে রাখবেন, এটা তিলের খাদ্য, ক্ষতি করবেন। হাতের তিলটা খুবই খারাপ, এটা করুন, দেখবেন খুব ভালো হবে। এগুলো মেনে চলুন। একটা টোটকা বললাম, হাতটা ঘষুন। আর সকালবেলা বাসি মুখে হাতের দর্শন করুন প্রতিদিন। হাতের রেখাগুলো যদি খারাপ থাকে ঠিক হবে, যদি ক্ষতি করার থেকে রেখা যদি ঘুরে যায়, অন্য কিছু গোলমাল হয়, সেটা ভালো হবে। হাতের রেখাগুলো দেখুন। তারপরে খাট, আপনার ছেলেরা হলে ডান পাটা খাট থেকে নামুন, মেয়েরা হলে বাঁ পাটা আগে দিয়ে নামুন যখন সকালে উঠছেন ঘুম থেকে। অসাধারণ ভালো, হাতের রেখাগুলো ভালো হয়ে যাবে, ক্ষতি করবে না। খুব ভালো থাকুন। নমস্কার।